ইহুদি রাখাল বলে, সাহাবায়ে কেরামরা তোমাদের লিডারের সাথে আমার মোলাকাত করার দরকার, আমারে নিয়ে যাও, আমি তার দরবারে মোলাকাত করব, সাক্ষাৎ হবে। মদিনার নবীর দরবারে গেলেন, তাঁবুর মধ্যে ঢুকলো। আপনি যে একটা দাওয়াত দেন, ওই দাওয়াতের ব্যাপারে কি আমারে বলা যায়? নবীজি বলতে লাগলেন, ইহুদিরে, আমাদের দাওয়াত অন্য কিছু না, আমরা মানুষকে অন্য লাইনে দাওয়াত দেই না। আমাদের সবচেয়ে বড় দাওয়াত হলো আমাদের কালিমা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা বলতে দেরি সফল কাম হয়ে যাবা তোমরা। এবার ইহুদিরা রাখাল কয়, এই মুহাম্মদ, তুমি আমারে বলো, যদি আমি কালেমা পরে তোমার হাতে এখনই মুসলমান হয়ে যাই, তাহলে আমার কি ফায়দা হবে? কয়, ফায়দা হইল ইমানের পরে ইমান আইনা যদি আমল করতে পারো, এই দুইটার বিনিময়ে জান্নাত। দুইটার বিনিময়ে জান্নাত। জান্নাত কি আমায় বলো? কয়, জান্নাত হলো এমন একটা জায়গা, পৃথিবীর কোনো চক্ষুই জান্নাত দেখে নাই, পৃথিবীর কোনো কর্ণ শ্রবণ করে নাই, পৃথিবীর কোনো মানুষের অন্তরের মধ্যেও কল্পনা জাগে না, এমন একটা দামি জান্নাত তুমি পেয়ে যাবা দুইটা গুণের কারণে। নাম্বার 1 হলো ঈমান, নাম্বার 2 হলো আমল। এই দুইটার বিনিময়ে তুমি জান্নাত পাইবা, এটা হলো 1 নাম্বার ফায়দা। এরপর ইহুদিরা কালাবার কয়, তাহলে ঈমান আনলে আমার আর কি ফায়দা? কয়, ঈমান আনতে দেরি, এরপরে তুমি হয়ে যাবা আমার উম্মতের দলভুক্ত, তুমি আমি সমান হয়ে যাব। তোমাকে আমি সঙ্গে সঙ্গে মুয়ানাকা কইরা আমার বুকের সঙ্গে তোমার বুক আমি লাগাইয়া দিব, চিল্লা পড়া যাবে কি মারহাবা। ইহুদি অবাক হয়ে গেল, আপনি তো তখন হবে আমার লিডার, আপনি আমার বড় নেতা, লিডার হবেন আপনি, আপনার বুকের মধ্যে আমারে নিবেন, এটা তো অনেক বড়, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে। একজন নেতার কাছে তো ধারে কাছেও যাওয়া যায় না, ওই জায়গায় আপনি বুকের মধ্যে নিবেন। আমি তো রাখাল মানুষ, আমার দেহের মধ্যে দুর্গন্ধে ভরা, আমার দেহের মধ্যে মেষের দুর্গন্ধ আছে, আমার দেহের মধ্যে ছাগলের বিভিন্ন প্রাণীর দুর্গন্ধ আছে, আমার বডিতে কোনো সুগন্ধ নেই, কিন্তু এর উপরেও বুকের মধ্যে আমার নিয়ে যাবেন। এটাই নিয়ম, তুমি কালেমা পড়লে মুসলমান হয়ে গেলে তোমার আর আমার মাঝে কোনো পার্থক্য নাই, আমরা ভাই হয়ে যাব, আমাদের সবার ডেস্টিনেশন হলো মাওলার জান্নাত। ইহুদি কয়, এমন এক ধর্ম থেকে আমি আর আলাদা থাকতে পারি না, আমি অন্য কোনো লাইনে থাকতে পারি না, আমি অন্য কোনো ধর্মের মধ্যে যেতে পারি না। সঙ্গে সঙ্গে আমার নবীরে বলল, আমারে পড়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লা আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কালিমা পড়ে মুসলমান ছিল ইহুদিদের রাখাল, নবীর হাতে তাঁবুর মধ্যে গিয়া কালিমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। এরপর বলতে লাগলেন, পয়গম্বর, এখন আমি কি করব আমায় বলেন, আমার কাজ কি হবে? আমি ঈমান আনলাম, মুসলমান হয়ে গেলাম, আপনি তো বললেন আমলের বিনিময়ে জান্নাত, তাহলে আমি কি আমল আমার করা লাগবে? আমার মায়ের নবী জানায় দেয়, ইহুদিরে, তুমি এমন এক সময় কালেমা পড়লা, এমন এক সময় তুমি মুসলমান হয়ে গেলা, এখন তোমার নামাজের সময় না, আমি বলবো তোমাকে নামাজ পড়ার জন্য, এখন রমজান না যে আমি তোমারে বলবো রোজা রাখার জন্য। ইহুদি রে, এখন তো আমার সাহাবায়ে কেরামেরা খায়বারের প্রান্তে যুদ্ধ করার জন্য আসছি, তুমি এদের সঙ্গে যাও, যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করো, জোশ লয়া নেমে যাও, ফি সাবিলিল্লাহ, যুদ্ধের ময়দানে যাও। কয়, যুদ্ধের ময়দানে গিয়া যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে আমার কি ফায়দা আমারে বলেন না? কয়, যদি তুমি শহীদ হয়ে যাও, শহীদ হইতে দেরি, হাসরের ময়দানে তোমারে তো এমনিতেই দাফন করা হবে, হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় তুমি যখন যাবা, আল্লাহ তোমাকে বলবে, এই তুমি কোন আমার বান্দা, তোমার হাত নাই, তোমার পা নাই, তোমার বডির কোনো অংশ কেন নাই, তুমি কেন আমার দরবারে আইলা? আল্লাহ তখন বলবে, তখন তুমি বলবা, আল্লাহ গো, আমি শহীদদের অন্তর্ভুক্ত, আমি সুহাদাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, এই জন্য আমার হাত নাই, এই জন্য আমার পা নাই, এই জন্য আমার কান নাই, আমি রবের দরবারে, এজন্য তোমার দরবারে এমনি উঠলাম, আমার গোসল দেওয়া হয় নাই, রক্ত মাখা বডি লইয়া তোমার দরবারে আমি হাজির হয়ে গেলাম। আল্লাহ সেদিন
বলবে, এই শহীদ তোকে আমি আল্লাহ কোনো হিসাব নিতে পারি না, তোর দরবার থেকে কোনো হিসাব নাই। বেলা হিসাব জান্নাতি যারা, এদের মধ্যে একদল হলো সুহাদা। আল্লাহ দিন বলবে, রক্তমাখা বডি লইয়া, শহীদ রে আমি আল্লাহ হিসাব নিতাম না, আমি আল্লাহর জান্নাত রেডি আছে, যেই জান্নাতে মন চায় ওই জান্নাতে তুমি ঢুকা যাও। চিল্লায়া সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায়, ঝুনা মঙ্গে উস্তুতুবে জারো হ্যায়। আল্লাহ নবী বললেন, ইহুদি রে যদি তুমি শহীদ হয়ে যাও তাহলে তো তুমি শহীদ হয়ে গেলা রে। হাসরের ময়দানে আল্লাহ তোমারে মায়া করে জান্নাতে ঢুকায়া দিবে, তোমার কোনো হিসাব নাই, হিসাবের কোনো ভয় তোমার থাকবে না রবের কাঠগড়ায়। যদি তুমি শহীদ না হয়ে যাও তাহলে তুমি গাজী হয়ে যাবা। গাজী হইলেও তোমার রবের দরবারে দাম আছে, কারণ ফি সাবিলিল্লাহ যেই বান্দারা জিহাদের ময়দানে যায় ওই বান্দাদের দাম রবের দরবারে আছে, রবের দরবারে আছে। গাজী হইলেও দামি, তুমি শহীদ হইলেও দামি। এটা বলতে দেরি ইহুদি সঙ্গে সঙ্গে কয়, নবী আমারে বিদায় দিয়া দেন, আমি যুদ্ধের ময়দানে এখনই চলে যাব, শহীদ হয়ে যাব, আমার লাগবে জান্নাত। পড়েন না সুবহানাল্লাহ। আমার বিদায় দেন এখনই চলে যাব, জোশ লয়া দৌড় দিছে। নবী কয়, না দাঁড়াও, তোমার কাছে অনেকগুলো ইহুদিদের সম্পদ আছে, ইহুদিদের মাল আছে, তুমি রাখাল ছিলা, তুমি তো এই জায়গায় মুসলিম হয়ে আসো নাই, ইহুদি ছিলা, তোমার কাছে যেই মালগুলো আছে এই মাল তো তোমার না, এই মাল তো ইহুদিদের মাল, এটা বান্দার হক। বান্দার হক কোনোভাবে নষ্ট করে জিহাদের ময়দানে গিয়া যুদ্ধ করে শহীদ হলে জান্নাত নাই। আগে বান্দার হক বান্দারে বুঝায় দাও, এরপরে যুদ্ধের ময়দানে তুমি যাও, শহীদ হও, এরপরে তোমার শহীদ হওয়াটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর আমরা কি কইতাম, তুমি যেহেতু দল ছেড়ে এ পড়ছো, সমস্ত মাল আমার, সবাই করো খা, সমানে খা খালি। নবীজি কি বলছেন ওই টাইমে? নবী বলছেন না, এটা বান্দার হক। কার হক? বান্দার হক। মারাত্মক। আল্লাহর সাথে আপনি অন্যায় করেছেন, কেমন? নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আমল করেন নাই, যাকাত দেন নাই, আল্লাহ আপনাকে মাফ করলেও করতে পারে, না করলে এটা আল্লাহর ইখতিয়ার। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, এটা উনি বলছেন। চাইলে আমি আল্লাহ মাফ করতে পারি, চাইলে আযাবে গ্রেফতার করতে পারি, কারণ সর্বময় ক্ষমতার মালিক কে? তো ওনার হাতে তো ক্ষমতা, ওনার হাতে পাওয়ার, উনি যা ইচ্ছা উনি তাই করতে পারেন। তো উনি চাইলে মাফ করতে পারেন, আবার মাফ না করলে আযাবে গ্রেফতার করতে পারেন। কিন্তু বান্দার হক মারাত্মক। বান্দার হকটা আল্লাহ মাফ করবে, মাফ করবে। হাসরের ময়দানে আল্লাহ বলবে, এই বাকিলা মহেশপুরের বান্দা তুমি জান্নাতে যাও। বলা হবে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ কেন বললা? কয় নেক আমলের কারণে। কয় নেক আমলের কারণে জান্নাতে এখনই চলে যাও। এটা বলার পরে আল্লাহ পাক বলার পরে বান্দা জান্নাতের দিকে দৌড়াবে। পথিমধ্যে গিয়ে একজন দাঁড়ায় যাবে, মহেশপুর আব্দুল কুদ্দুস আব্দুর রহমান দাঁড়ায় যাবে। কিরে কই যাও? কই জান্নাতের মধ্যে যাই। কই যাওয়ার আগে ওই যে এলাকায় আমার কাছ থেকে টাকা নিছিল 10,000, খালি বলছো দিমু দিমু দিমু, পাবা পাবা, এটা বইলা বইলা ঘুরাইছ। একটা পর্যায়ে তোমার নেতায় ক্ষমতা আইছে, ওই পাওয়ার দেখায় টাকাটা দাও নাই, মৃত্যু হয়ে গেছে আমার, আমি তো মরে গেছি। আসরের ময়দানে ওই টাকা আজ আমারে দাও, এটা দিয়া এরপরে মাওলার জান্নাতে যাও। মহেশপুরের মানুষ আমায় বলে না, আসরের ময়দানে টাকা মেলানো যাবে, ডলার মেলানো যাবে, রিয়াল মেলানো যাবে, ওই সময় তো কিছু মেলানো যাবে না। বান্দা বড় বেকায়দায় পড়ে যাবে, বড় ঝামেলায় পড়ে যাবে। এই জন্য ঋণ আনলে দিয়ে দেওয়া লাগবে। বর্তমান সমাজে তো করজের কোনো দাম নাই, কেউ দিবারও চায় না। কয়েক করজ দিয়ে লাভ নাই, এরা ঋণ দিলাম লক্ষ টাকা, কিন্তু হাঁটতে হাঁটতে আমার মাজা হয়ে গেছে বাঁকা। একটা পর্যায়ে আমি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, ও আমার টাকাই দিবে না। সমাজের মধ্যে এমন কাহিনী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দোকান থেকে বাকি খায়, এরকম বহুত লোক আছে।
তো এক দোকানে যায় বাকি খায় মোটামুটি 5,000-10,000 টাকা কইরা, এরপরে আর দোকানে আর যায় না। এরকম লোক আছে না? এরপর আরেক দোকানও যায়, হেন যায় মোটামুটি ইচ্ছা মতো কেনাকাটা কইরা আবার এনে কিছু বাহিরা কই যায় আমনি দেওয়া হইব। তো এরকম জায়গা, এরকম বহুত লোক আছে। চা দোকানও, হ্যাঁ চা খাইতে খাইতে বহুত টাকা বিল আইছে। এখন চা দোকানদার তো যাওয়ার সময় কই যে ভাই সাহেব বিলটা কিটা পাওয়ার দিয়েছে, মানে বহুত টাকা দিয়া লাগবে কদিন পরে, এরকম পাওয়ার দেখো হিসাব রাখ খালি। তো এরকম কয়ে কয়ে এর দোকানে যায় বাই খাইতে খাইতে বেচারা তো বড় ঝামেলা পড়ে গেছে। যে দোকানদার বলে এত টাকা যে নিল কিনলো, কি একটা হালুতে পড়লাম, ঝামেলায় পড়ে গেলাম। তো এই লোকেরা যখন দেখে, বহুত দূরে দেখছে যে ওই দোকানদার আইয়ে যে বেটা খাবি না, দূর দেখেছে আরেক রাস্তায়, তোর সামনে জীবনও পড়তাম না। তো হঠাৎ করে একদিন মসজিদে পড়ে বইছে। তো মসজিদও পড়ছে, তো মসজিদে তো খালি গেট একটা, এখন তো ডানে বামে দৌড় দৌড়ের সুযোগ নেই, সব ঝামেলায় পড়ে গেছে। মসজিদের ভিতরে ওই দোকানদার কী হো আমাদের বহুদিন দেহি না, এতটা খাইলেন টাইলেন, টাকাটা তো দিলেন না, হ্যাঁ লাভ দুইটা কি কয়, তোর শরম নাই? মসজিদের ভিতরে আইও তুই টেহাটা থাকতেছ, শরম নাই তোর? আরে একটা বছর চাওয়ার লাগে টেহাইটা, মানে বেড়ার শরম নাই কি হেতার শরম আছে? এতে একটা বছর বেড়ারে 2,000 টেলে ঘুরাইতেছে, হেতার শরম আছে, বেড়ার শরম নাই। বেড়ার থেকে খাইছে, বেড়াই চাইছে, বেড়া বলে শরম নাই। এক পর্যায়ে ধমক টমক দিয়া উড়ে সুরাইয়া কিছু দিয়া বুসটুস দিয়ে গেছে গা। তো এইটা যদি করতেছেন, হাসরের মধ্যে ধরা আছে তো বান্দার হক। এই বান্দা মাফ না করলে আপনি জীবনেও কোনোদিন আল্লাহর দরবার থেকে মাফ লয়া জান্নাতে যাওয়াটা পসিবল হবে না, ইম্পসিবল। এখন ঝামেলায় পড়ে যাবে, আল্লাহ কি করব, এই যে করলাম, আর লোক তো টাকা চায়, এখন আনবো থেকে নাই তো। আল্লাহ পাক বলবে হাসরের ময়দান তো টাকার খেলা না, এখানে তো নেক আমলের খেলা রে। আমি আল্লাহ তোরে বলছিলাম জান্নাতে যাও নেক আমল করার কারণে, এখন তো তুমি নেক আমলের বিনিময়ে জান্নাতের দিকে দৌড়াইলা। মাঝখানে একজন দাঁড়িয়ে গেছে, তারা এবার কেমনে বিদায় করবা? টাকা আসেনি কয়ে নাই, ডলার আছে কয়ে নাই, রিঙ্গিত আছে কয়ে নাই, রিয়াল আছে কয়ে নাই, রুপিস আছে কয়ে নাই, কিছুই তো নাই। কি আছে কয়ে নেক আমল। তাহলে তোমার টাকা অনুযায়ী তারা নেক আমল দাও। টাকা অনুযায়ী নেক আমল দিতে দিতে একটা পর্যায়ে এমন হয়ে যাবে ওই ব্যক্তির আমল নামায় নেকি ছিল না, আরেকজনের পাল্লা থেকে নেকি আসবে, তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। কনফার্ম জান্নাতি ব্যক্তিটা জাহান্নামী হয়ে যাবে, কনফার্ম জাহান্নামী ব্যক্তিটা জান্নাতি হয়ে যাবে। তাহলে বান্দার হক নষ্ট করা যাবে? আরো জোরে বলেন যাবে? বান্দার হক বড় মারাত্মক। আল্লাহ নবী বললেন ইহুদিরি, তোমার কাছে যেই ছাগল আছে এটার মালিক তুমি না, এটার মালিক তো ইহুদি। যাও তুমি ইহুদির দরবারে যায় কও তুমি মুসলমান হয়ে গেছো, এই ছাগলগুলো আর তুমি জীবনে কোনোদিন ডাকবা না, তুমি তারে দিয়া চলে আসো। ইহুদি চলে গেলেন, ছাগল নিয়ে চলে গেলেন, তাকে দিয়া চলে আসলেন ইহুদি। তাবুর মধ্যে আসলেন, এবার মায়ান নবী আর তাবুর মধ্যে ইহুদি আছে। এবার কই ইহুদি রে, এখন তুমি যাও, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে তুমি জান্নাতি ঘোষণা আমি দিয়ে দিলাম, আমার আল্লাহ তোমারে জান্নাতে দিয়া দিবে, কোনো হিসাব তোমার লাগবে না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। ইহুদি চলে গেলেন। খাইবারের যুদ্ধে ইহুদি জোশ লইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন। একটা পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ তো জানাইছে এদের মৃত বলো না, বরং এরা জীবিত। আল্লাহ কয়ে যদিও তোমরা এদের মৃত দেখো, আমি আল্লাহ তো এদের জীবিত দেখি। কবরের মধ্যে যাইতে দেরি, জান্নাতি খাবার আমি আল্লাহ এদের কবরের মধ্যে আমি আল্লাহ পৌঁছাইতে দেরি করি না। তোমরা শরীফ ওসমান হাদির বডিটারে মৃত দেখো, আল্লাহ কয়ে আমি আল্লাহ তো জীবিত দেখি। ওরে কবরের মধ্যে রাখতে দেরি হয়ে যাবে। সমস্ত মুফতিরা বলছে তার মরণটা শহীদি মরণ, কবরের মধ্যে গেছে তো আল্লাহ তো এদের রিজিক দেয়, আল্লাহ এদের খাওয়ায়, আল্লাহ খাওয়ায়। আল্লাহ কয়ে তোর চোখে মনে হতে পারে ও মৃত, বালহুম ইউরজাকুন, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে যায়। ওয়ালাকিন লা ইয়াশউরুন, বান্দারে তুমি বুঝতে পারো না, চিন্তাও করতে পারো না। আমি আল্লাহ যা বুঝি, যা জানি, যা দেখি তুমি তো দেখো না, তুমি তো বুঝো না, তুমি তো এই পরিমাণে শোনো না। ইহুদি চলে গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ করলেন, শহীদ হয়ে গেলেন। একটা পর্যায়ে চলে আসলেন সব সাহাবায়ে কেরামেরা, যুদ্ধ শেষ। আমার নবীজি বললেন
যারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই সাহাবায়ে কেরামেরা আমার শুহাদাদের লাশগুলো একসাথে করে দাও। শুহাদারা আসলো, লাশগুলোকে একসাথে করা হলো। সমস্ত লাশগুলোকে আনার পরে এবার মদিনার নবী জানায়া দেয়, সাহাবীরা রে দেখো না এই জায়গার মধ্যে আমার একটা নতুন সাহাবীর লাশ আছে কিনা। সাহাবায়ে কেরাম তো চিনতে পারলেন না, কারণ সাহাবায়ে কেরামের সাথে ইতিপূর্বে কোনোদিন তো এদের আর মোলাকাত হয় নাই, যদিও হয়েছে সে তো মুসলমান না, কেউ তো জানে না। কিন্তু ও যে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী একজনকে দেখা যায়, তারে তো দেখলে মনে হয়, তারে দেখলে মনে হয় সে তো একজন মুসলমান, আবার দেখলে মনে হয় আবার সে ইহুদি, কিন্তু যুদ্ধের ময়দানে গেল আমগুলোই নেই তো সে শহীদ হয়ে গেল, আমগুলোকেই যুদ্ধ করলো। আমার মায়ার নবী কয়, ও সাহাবায়ে কেরাম সে আমার এমন শব্দ কালেমা পড়নেওয়ালা আমার এমন এক দামি সাহাবী রে, তার এত পরিমাণে দাম আল্লাহর দরবারে, এত পরিমাণে দাম। দেখ না তার চেহারার দিকে তাকাইয়া, তারে দেখে রাখ জমিনের মধ্যে একমাত্র বান্দা যে কালেমা পড়ার পরে নামাজও পড়লো না, কালেমা পড়ার পরে রোজাও রাখলো না, কালেমা পড়ার পরে কোনো নেক আমল করলো না, কালেমা পড়ার পরে জিহাদের ময়দানে জোশ নিয়ে চলে গেল, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, নামাজ ছাড়া রোজা ছাড়া আমল ছাড়া আল্লাহ পাক হাশরের ময়দানে তারে বেলা হিসাব জান্নাতি বানায়া দিবে। চিল্লা সুবহানাল্লাহ। ইমানের মরণ হয়ে গেল। এজন্য ইমানের মরণটা বড় দামি, ইমানের মরণ বড় দৌলত। ইমানের সঙ্গে যদি আপনার মরণ হয়ে যায়, কবরে যাবেন, আপনার ইমানের মরণ হয়ে গেলে কবর জান্নাত আল্লাহ বানায়া দিবে। চিন্তা নাই, টেনশন নাই রে বাপ, ইমানের কারণে জান্নাতি। আল্লাহ তো ঘোষণা দিছে, ইমান না আমল করো, ইমান লয়া মইরা যাও তুমি জান্নাতি। হযরতে রাবেয়া বসরির কথা মনে আছে তো? সে জানায় দেয়, নাম্বার 1 আমার মনের মধ্যে চিন্তা হলো, আমার মনের মধ্যে চিন্তা আমার মরণটা ইমানের সঙ্গে হবে কি হবে না, এই চিন্তা নিয়েই তো আমি বিয়ার বন্ধনে আবদ্ধ হতে পারি না। হাসান বসরি কয়, আমারই তো খবর নাই। এই তাহলে 1 নাম্বার টেনশন তো দূর করতে পারলেন না, এরপরে বলেন 2 নাম্বার টেনশন তুমি আমায় বলো। হযরতে রাবেয়া কয়, হাসান বসরি আমার উস্তাদ, 2 নাম্বার আমার টেনশন হলো, সবাই তো কবরে যাব, মারাও যাব, কবরের মধ্যে যাওয়ার পরে মুনকার নাকির তো আসবে, আমার ভিতরে রু দিয়া আমারে বসাইয়া প্রশ্ন করবে 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে মান রাব্বুক, রবের পরিচয় দাও। 2 নম্বরে ওমা দীনুক, ধর্মের পরিচয় দাও। 3 নম্বরে ওমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল ওই নবীর পরিচয় দাও। 3টা সওয়ালের জবাব তো দিতে পারলে ভালো, দিতে না পারলে কবর তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। হাসান বসরি আপনি আমায় বলেন না, ওই কবরের মধ্যে যাওয়ার পরে মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি দিতে পারবো কি পারবো না, এই টেনশন আমার ভিতরে কাজ করে, আমি যার কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি না। এখন আমার এই টেনশন দূর করতে পারলে আমি আপনার কাছে বিয়ের পিড়ির মধ্যে বসবো। এবার হাসান বসরি কয়, না রে, আমি তো নিজেও জানি না মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি দিতে পারবো কি পারবো না, এটা তো বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার আমার জন্য, এটা জীবনেও কোনোদিন আমার দ্বারা পসিবল হবে না। এরপরে বলতে লাগলেন টেনশন 2 নাম্বারটা, এটাও আপনি পারলেন না। এরপরে 3 নম্বরে এবার আপনি বলেন না, আমার তো মনের মধ্যে টেনশন জাগে, চিন্তা জাগে মনের ভিতরে, হাসরের ময়দানে সবাই তো আমরা জানি দল হবে, সোজা কথা 2টা, একটা দল হবে আবরার আর একটা দল হবে ফুজ্জার। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নেক আমল করনে ওয়ালা জান্নাতি, গুনাহ করনে ওয়ালা জাহান্নামী। হাসরের ময়দানে আমি রাবেয়া, আমি কি আবরার হতে পারবো কি পারবো না, এই ব্যাপারে তো আমার জানা নেই। আমার এই বিষয়ে টেনশন আমার মাথায় ঘুরে, এই টেনশন আপনি আমার থেকে দূর করে দিতে পারলে বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হয়ে যেতে পারবো। সঙ্গে সঙ্গে জানায় দেয় রাবেয়ারে, আমি আবরার হব নাকি ফুজ্জারদের দলভুক্ত হয়ে যাব, এই ব্যাপারে তো আমারই কোনো গ্যারান্টি নেই, আমি নিজেও তো জানি না। আমার নিজের বেলায় যে বেল নাই, তোমার বেলায় কি বেল আছে না আছে, এই ব্যাপারে তো আমি বলতে পারি না। রাবেয়া কয়, তাহলে 3 নাম্বার টেনশনও আমার দূর হলো না। এরপরে 4 নম্বরে আমার উস্তাদ হাসান বসরি আমার 4 নম্বরে আমার মাথার মধ্যে একটা টেনশন ঘুরে, চিন্তা ঘুরে, জান্নাতে যাওয়ার আগে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ পার হয়ে জান্নাতে যাওয়া লাগে। ওই ব্রিজের নাম কি? জোরে বলে না কি? পুলসিরাত পার হব আমি, পারবো কি পারবো না? ওই ব্রিজে আমি উঠতে পারবো
কিন্তু শেষ পর্যন্ত যে জান্নাত পর্যন্ত ঢুকতে পারবো কি পারবো না এই ব্যাপারে গ্যারান্টি আছে না নাই? আগে বলেন না, যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। হাসান বসরি কই নিজের তো টুল দেওয়ার খবর নাই, আর একজনের টুলের টাকা কোত্থেকে দিমু খবর নাই তো, ঠিক কিনা বলেন? নিজেরই তো ব্রিজ পার হবো তো টুল দিব পকেটে টাকা নাই, আরেকজন এক ভাই তুমিও আমার গাড়ির টুলটা দিয়ে দাও, এক লোকে যাই। এক আমার পকেটে টাকা আছে 300 টাকা, তোমার আমি দিব কোত্থেকে, পাগল হয়ে গেছো নাকি? আমি নিজে চিন্তা আছি। তো এরকম ঝামেলা তো পড়ি মাঝে মাঝে, আমরা পড়ি না ঝামেলা পড়ে, তো মুশকিল। ওই যমুনার টোলে আমার গতকাল প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জে, তো যমুনার টোলে আমার ড্রাইভার যখন যায়, যমুনার টোলে টুল দিতে দিতে আমরা অবস্থা খারাপ। আমি মাসে কমপক্ষে 10-15 বার খালি যমুনার টুল দিয়ে আপ ডাউন করি, তো 550 করে আপ ডাউন 1100, তো টুল দেয়। তো ড্রাইভার মাঝে মাঝে কয় আচ্ছা আমরা তো ডেইলি আসি, তো কম টম কি নেওয়া যায় না নাকি? কয় না হুজুর যেহেতু 50টা বাড়ায় দেন, কয় কষ্ট করে বই রয়েছে চাখা মনে 600 টাকা দিয়ে যান। তো মাঝে মাঝে চিন্তা করি যদি আমার কাছে যদি টাকা থাকে 400 টাকা, তো 550 আমি দিব কেমনে? আরেকজন যদি আয়া কয় ভাই ওপার যাবো, তো আমারও লইয়া যাও, তা আমি তো আরে ধমক দিব, বেটা ফাইজলামি করো, আমার পকেটে টাকা নাই, আছে 400, আমি নিজে দিমু করতে পাগল হয়ে গেছি, আবার তোমারও লইয়া যাবো? তো টোলে তো টাকার আমার সংকট আছে, আমি নিজে পার হতে পারবো কি পারবো না এই চিন্তা নিয়েই তো আমার ঘুম ধরছে না, তো তোমাকে নিব কেমনে? হাসান বসরি কয় আমি বলছি না আমি নিজে পার হতে পারবো কি পারবো না এই গ্যারান্টি তো আমার নাই, তো জান্নাতে আমি যাবো না, কেমনে কে যাবে কেমনে যাবো, আমি এই চিন্তা নিয়ে তো মাথায় আমারই ধরে না। তোমার রাবিয়ার খবর নিয়ে আমি কতক্ষণে তোমার আমি বলবো যে কনফার্ম দিব তুমি পুলসেরাত পার হতে পারবা কি পারবা না, এ ব্যাপারে গ্যারান্টি তোমারও নাই, এ ব্যাপারে গ্যারান্টি আমারও নাই। সুবহানাল্লাহ জোরে পারবেন না? বর্তমানে বলে যে বাবার কাছে হইলে মুরিদ, নামাজ রোজা লাগে না। বাবাই তো একেবারে সুপারিশ কইরা জান্নাত পর্যন্ত লয়ে যাও, হাসরের মধ্যে ফিডা আগে বাবারে দইরা এরপরে বাহিডি। কথা বলেন ঠিক কিনা বলেন? হাসান বসরি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল, উনি বলে নিজেরই খবর নেই। রাবিয়া কয় তেরে 4 টেনশন রয়ে গেল, বিবাহ বন্ধনে আর আবদ্ধ হওয়া ইম্পসিবল। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনলো এরপরে নেক আমল করলো, এদের জন্য এদের বিনিময়ে আমি আল্লাহ এদের জান্নাত দিয়ে দিব। নেক আমলের দরকার আছে না নাই? এই নেক আমলের মধ্যেই তো নামাজ, এলাকার মধ্যে সব চলে, মাহফিল চলে, বয়ান চলে, হুজুরও আসে বয়ান করে বয়ান শুনে, শ্রোতাও আছে, কমিটিও আছে, সবাই আছে। কপাল পোড়া ফজরের নামাজে মুসল্লি টুকায়া পায় না, ইমাম সাহেব পায় না। ইমাম সাহেব ঝামেলায় পিঠা মাঝে মাঝে কয় 2-3 জন লয়ে কোনো নামাজটা পুরা লই, বাকি কয়েকজনের খবর নাই। মুরব্বি জিরি আছে ফজরের সময় আরা, জোহরের সময় আরা, আসরের সময় আরা, মাগরিবের সময় মাঝে মাঝে কিছু অ্যাড হয়ে যায়, এরপরে আসার নামাজের বেলায় আবার আগের মতোই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হুজুর মাহফিলে বয়ান বড় মজা, সারা জিন্দেগির যত মাহফিল একটা পাল্লায় দাও, আর একটা পাল্লার মধ্যে নামাজ দাও, ফজরের নামাজে 2 রাকাত সালাত দাও। খোদার কসম করে বলে যাইতে পারি সারা দুনিয়ার যত মাহফিল আছে একটা পাল্লায় দিলে ওই পাল্লাটা হালকা হয়ে যাবে, আর একটা পাল্লায় ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাত দিলেন ওই পাল্লাটাই ভারী হয়ে যাবে, ওই পাল্লায় ভারী হয়ে যাবে, ওই পাল্লায় ভারী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাহফিলও শুনবো, নামাজও পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন না? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আরো জুড়ে আমিন। নৌজওয়ানরা জুড়ে আমিন কও। নামাজ টামাজ পড়ু। তোমরা তো এই যে আইসা পড়ছো, বয়ান শুনতে বসছো, এই নৌজওয়ানরা যদি নামাজি হয় তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এখান থেকে বয়ান শুনে একটা লোক যদি বাড়িতে যায় নামাজ ধরে, খুদার কসম মহেশপুর বাইতুল হাকিম জামে মসজিদের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এখানে মানুষ যা দোয়া করবে সমস্ত দোয়া কবুল হয়ে যাবে। একটা মানুষ যান আগে নামাজ পড়েন নাই, হুজুর এবার বয়ান শুনছি তো নামাজ ধরবো। প্রতি বছরই তো মাহফিল হয়, বড় বড় ওয়াইজিনরা আসেন বয়ান করেন, শুনেন তো অন্তত পক্ষে বাড়িতে যায় একটু আমলের পরিবর্তন আনেন। আগে পড়তেন না, এখন পড়েন।
আগে রোজা রাখতেন না, এখন রাখেন। আগে দান করতেন না, এখন করেন। আগে ন্যাক আমলের লাইনে অগ্রগামী হতেন না, এখন হন। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। আরো জোরে পড়ে না আমিন। মিয়া মাঝে মাঝে আমি এক উদাহরণ দিই। আচ্ছা, আমগো মাঝে আর হিন্দুগো মাঝে পার্থক্য কি বলেন তো? বলে না কি? নামাজ। আপনি একটা বাজারে যান, যেই বাজারে যান, এই এলাকায় হিন্দু আছে? আছে তো? আচ্ছা, আপনি বাজারে গেলেন বাজার করতে, যেই দোকানে দেখছেন হিন্দু আছে, আপনি ওই দোকানে গেছেন না? অবশ্যই গেছেন। হিন্দু যে মাল কিনছে মুদি দোকান থেকে, আপনিও যে মাল কিনছেন ওই দোকান থেকে। এর মানে আপনি এটা বলেন নাই যে হিন্দু এনে গেছে জীবনে কোনোদিন এই দোকান যাইতাম না, এটা বলেন নাই। এটা বলা যাবেও না, আপনি যাবেন, অসুবিধা নাই। আপনি ওখান থেকে মাল কিনছেন। এরপরে আপনি পাঞ্জাবি পড়েন, কিছু হিন্দু আছে হেরাও পাঞ্জাবি পড়ে না? পড়ে। আপনার গালে দাঁড়িয়ে আছে, হিন্দুর গালেও দাঁড়িয়ে আছে। সবচেয়ে বড় প্রমাণ, রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছে না? এর মানে সে মুসলিম সে দাঁড়িয়ে আছে, এর মানে সে মুসলিম না। ঈমানকে তো আর ভিতরে লালন করতে পারেনি, সে মুসলিম না, সে মুমিন না। দাড়ি তার গালেও আছে, পাঞ্জাবি আপনার গায়ে, তার গায়ে পাঞ্জাবি। আবার আপনি যেমন মজা করে গরুর গোস্ত খান, বহুত হিন্দু আছে সুইরালায় কি করে লায়। এখন যদি কোন যদি আপনি জানেন কেমন আমি জানি না, আমার বাড়ির পাশে বহুত হিন্দু আছে। আজ থেকে 3-4 বছর আগে যখন আমি বাড়ি থেকে প্রোগ্রাম করি, তখন বেরোইছি, বাজারে আসছি। আসার পরে এক হিন্দু আমার গাড়ির সামনে দাঁড়াইছে। হুজুর কই যান? আমি কি মাহফিলে যাই। বুঝতেছে মাঝে মাঝে কি আম করে নেমন যায় না নাকি? হ্যাঁ চিনে আর কি, ভালো চিনে আমার। এই মাঝে মাঝে নেমন যায় না নাকি? আমি খাইছে রে, কি খুয়াই দেহ নি। আমি বলছি না তুমি যেতে পারবে না, তুমি অপবিত্র। মাত্র স্নান করেছি আমি কিনা এই অপবিত্র, হে অপবিত্র না, এটা কোরআন বলে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র। সে অপবিত্র, তুমি যেটা বলছো সেটা আমি বলিনি। তা হ্যাঁ আমারে বলতেছে তো মাহফিলে নিলে সমস্যা কি, অপবিত্র সেটাই হবে। তা আমি হঠাৎ করে তোমার মাহফিলে যাওয়ার এত আক্ষেপ ভিতরে কেন জাগলো? সে বলতেছে হুজুর আমরা তো জানি হুজুরকে খাওয়ান বলা। সারা দেশের মানুষ কিছু জানুক আর না জানুক, এতটুকু সবার জানা আছে হুজুরদের খাওয়ান বালা। তা আমরাও কই আলহামদুলিল্লাহ। কে খাওয়ায়? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। চিল্লা বলেন, কে বলেছেন? আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে যা আছে সব কিছু রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি, আমি আল্লাহর হাতের মধ্যে আমি আল্লাহ রেখে দিলাম। এই জন্য আমাদের চিন্তা নাই হুজুরদের কে খাওয়ায়, কমিটিদের কে খাওয়ায়। ইমামের চাকরি চলে গেছে, বিদায় করে দিলেন, আপনি চিন্তা করেন না ইমাম খেতে পারবে না। এক জায়গায় নাই, 10 জায়গায় আছে। রিজিক আটকে রাখা যায় না, কারো হাতে আল্লাহ দেন নাই, একজনের হাতে। চিল্লায় বলেন তার না, আল্লাহর হাতে আছে। তো জমিনের সব মানুষ কিছু জানলে বা জানে, না জানলে না, এইটা জানে যে হুজুর তো তার খাওয়ান ভালো আছে। আর পেট বড় যদি হুজুরের হয়, কয় খাইয়া বড় করছে। আর হুজুর ছাড়া যদি কোনো সারের হয় তো মুশকিল, খাইয়া বড় হয়েছে না। এই জন্য হুজুরদের বিষয়ে একটা অনেকে মনে করে এটা বদনাম, তা আমি মনে করি এটা সুনাম, বহু সুনাম। আমরা এই হুজুর করে আল্লাহ খাওয়ায়, হুজুরা খায় বেশি, করতে করতে আমরা বহু মানুষে বহুত কিছু খাওয়ায়। এটা আল্লাহর মেহেরবানি। 4-5 মাস আগে আমি আর রায়হান গেছিলাম মালয়েশিয়া, মালদ্বীপে, শ্রীলঙ্কায় ঘুরতে। তো মালদ্বীপে 3 দিন ছিলাম আমরা। এই 3 দিনে একটা পয়সা উপকারতে বের করতেও পারি নাই। হোটেলে প্রথমে ধৈর্য যে একটা ক্ষুধা ছিল মারাত্মক। কুয়ালালামপুর থেকে আমরা মাল এয়ারপোর্টে গেছি, পরন থেকে বের হয়ে গেছি। যেমন হোটেলে খাইতে গেছি যে বাঙালি হোটেল দরকার, আমরা তো খানা বাঙালি না হইলে, বাঙালি যেহেতু বাংলাদেশি যেহেতু, তো খাবারটা বাংলাদেশি হইলেই ভালো হয়। গেছি এত দেখা টেকে আমরা জড়ায় টরায় ধরে আসমান শুরু করছে। হ্যাঁ কই যে একটু আগে আপনাকে দেখলাম কুয়ালালামপুরে আসছেন, এখন দিয়ে আবার আমার সামনে আপনি ভালোই তো। আমারও নিয়ত ছিল, বহুত নিয়ত যে হুজুর মালদ্বীপে আইলে তো মালদ্বীপের হুজুর করে দেখা করবো, আর আমার রেস্টুরেন্টটা হুজুর করে দিয়ে একটু বরকতপূর্ণ করবো। ঠিক আছে, তা আমরাও আইসি, খাওয়ান শুরু। হ্যাঁ কইতেছে কয়দিন আছেন? 3 দিন। 3 দিনে প্রত্যেকবার খানার দায়িত্ব আমার। যদি আসেন তো আলহামদুলিল্লাহ, না আসলে হোটেলের রুমে খাবার চলে যাবে। আসার দিনে এক রাতে সব ডিমিল্লা ধইরা 3 বার করে খাওয়াইছি।
মাগরিবের পরে একবার, 10টা বাজে আরেকবার, রাত 1টা বাজে মাছ লয়ে আইছে বড় মলদ্বীপের, এত ফেমাস খাবার। মাছ লয়ে আইছে, বারবিকিউ হবে চলেন। আমি দূর ফেড়ে খুদা নাই, এবার কি কয় না কয়, কেন বেরোইতেই হবে, প্রয়োজন একটু খেয়ে চলে গেল কি খাওয়ায়। তো হিন্দু বলে আমরা কয়, আমরা জানি হুজুরকে খাওয়ান বলা। তো এটা দ্বারা কি বুঝাইলে কদিহি, হ্যাঁ কয় যে আমি তো গরিব মানুষ, বাসায় টাকার অভাবে গরুর গোস্ত কিনতে পারি না। আর আজকে মাসাল্লাহ যেটা খাওয়ান দিছিল মাসাল্লাহ গরুর গোস্ত দিয়া, এরকম যদি তাজা গরুর গোস্ত এর লগে আলু দিয়া সুন্দর করে রান্না দেয়, তা আপনার লোকে জামুগা বলোকে বইয়া থাকবো, টুপিও মাথায় থাকবো, কেউ জানতো না আমি হিন্দু না মুসলমান, ইচ্ছা মতো খাইয়া আয়া বলবো।